তোমার বুকে আমার বুকে বাঁধবো সুখের ঘর, ভালোবাসার জ্বালা দিয়ে পোড়াবো অন্তর গো, পোড়াবো অন্তর। সেই জ্বালারি মালা পরে কাটাবো জীবন, এমন মিষ্টি একটা বউ। কি ব্যাপার এতক্ষণ লাগে খুলতে? বাজার নিয়ে এসে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। বাসার ভিতরে তো সারাদিন বসেই থাকো, এরপরও দরজাটা খুলতে এতক্ষণ সময় লাগে? বাবা এত রাগ করার কি আছে? হাতের কাজটা তো সারে আসতে হবে না? হাতের কাজ হাতের কাজ, বাইরে যায় দেখো বাইরে কাজ করতে কেমন লাগে। এই বাসায় কি কাজটা, মানে যে কোনো কাজে তোমার মানে কি বলবো, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে। ঘরের ভিতরে বসে ঘরে কি এত কি কাজ থাকে যে ঘরের ভিতরে তুমি কাজ করে তুমি সময় পাইতেছো না দরজাটা খোলার জন্য। আমি তোমার একবারে মাথায় তুলে পালাইছি, বুঝছো? দাও লঙ্গি দাও, যাও রান্না করো। আমার তো বলবা যে রান্না দেরি হয়ে গেছে, তুমি বাজার দেরিতে নিয়ে আসছো। আচ্ছা থাক, আজকে রান্না করতে হবে না। এই কি খাবা? খাবো না, আজকে বাইরে খাবো। চলো বাইরে চলে যাই। এতক্ষণ রাগারাগি করলা, দেরি হয়ে যাবে। আরে ভাই তোমার দরজা খুলতে এতক্ষণ কেন লাগে? আমার দরজা চারতলা উঠে বিরক্ত লাগে আমার। তোমরা তো মনে করো খালি সব কাজ তোমরাই করো, আর বাসার মধ্যে আমাদের কোনো কাজ থাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করো না। সারা। আচ্ছা রাগ করো না। আরে হ্যাঁ, ওকে ডান, তাহলে আমরা দুপুরে বাইরে যাই খাবো, লাঞ্চ বাইরে। রান্না করছি, রান্না কে খাবে? রান্না করে ফেলছো? এই তুমি এমন করো কেন? এগুলো থাক, রাতে খাবো। বাহির থেকে এসে বউয়ের সাথে রাগারাগি করলাম, অথচ রাত বাদে 1:30, হঠাৎ করে মনে হচ্ছে আজকে খিচুড়ি খাবো। তো যেই কথা সেই কাজ, বউ কিচেনে চলে গেছে এত রাতে আমার জন্য খিচুড়ি রান্না করার জন্য। তো আমরা পুরুষরা অনেক সময় মেয়েদেরকে বুঝতে পারি না, তাদেরকে আমাদের বুঝতে অনেক দেরি হয়ে যায়। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিবাহিত জীবনে একজন পুরুষ এবং একজন নারী তারাই একে অপরের পরিপূরক। হাজবেন্ড যদি তার ওয়াইফকে বুঝতে পারে, ওয়াইফ যদি তার হাজবেন্ডকে বুঝতে পারে, তাহলে এই সংসার জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে। তো আমরা পুরুষরা সবসময় একটু রাগটা বেশি করে ফেলি, হয়তো বা বাহিরের কোনো রাগটা আমরা ঘরে এসে সেই রাগটা উপস্থাপন করি, কিন্তু সেটা আসলেই করা উচিত না। বাহিরের কোনো চাপ যদি ওয়াইফের কাছে শেয়ার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো একটা সলিউশন বের হবে এবং মাথাটাও ঠান্ডা থাকবে, সংসারটাও সুন্দরভাবে চলতে থাকবে। স্বামী স্ত্রী যদি একে অপরকে আগলে ধরে রাখে, এর থেকে সুখের নীড় আর কোনো কোথাও পাওয়া যাবে না। বউয়ের কাছে ক্ষমা চাওয়াটা লজ্জার কিছু না, দোষের কিছু না। আমরা যদি অন্যায় করে থাকি, বউয়ের কাছে যদি ক্ষমা চেয়ে নেই, বউ খুশি হয়ে গেল, সবকিছুই ঠিক হয়ে গেল। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি এনেবল করতে অবশ্যই ভুলবেন না। ভালো না লাগলেও পেজটি ফলো দিয়ে রাখুন। একসাথে চলতে চলতে দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো টুনাটুনি এখানেই বিদায় নিচ্ছি। আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।